আচ্ছা, ওকে। তাহলে গত ক্লাসে আমরা ফেসবুক পেজ জাস্ট ক্রিয়েট করা এবং ক্যানভা দিয়ে আমাদের লোগো এবং ব্যানার ডিজাইন করা, এই দুইটা জিনিস আমরা সিম্পলি শিখলাম। ক্যানভা নিয়ে আমাদের আরো ডিটেইললি আমরা একটা ক্লাস নিব, শুধু অনলি ক্যানভার উপরে, যাতে আমরা ক্যানভা দিয়ে মোটামুটি অনেক ভালো মানের ডিজাইনগুলো আরো প্রফেশনালি করতে পারি। গত ক্লাসে আমরা ক্যানভার জাস্ট একটা চোখের দেখা একটা দেখলাম, সেটা দিয়ে যাতে আমরা ফেসবুকের কভার এবং লোগোটা জেনারেট করতে পারি। আমরা নেম, লোগো, ব্যানার এবং জাস্ট ক্রিয়েট আমরা করলাম, যার একটা নমুনা এখানে আছে। আজকে আমরা শিখব ফেসবুক পেজের কমপ্লিট সেটআপ, চ্যাটবট, অপটিমাইজ এভরিথিং, এবং সর্বশেষ পর্যায়ে আমরা দুইটা অপটিমাইজড পোস্ট করার চেষ্টা করব, যদি আমাদের হাতে প্রপারলি টাইম থাকে। ক্লিয়ার? ওকে। তাহলে ফেসবুক পেজটা আমরা যখন এখানে স্টার্ট করলাম, স্টার্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আমরা কিন্তু প্রপারলি দেখতে পাচ্ছি। লেফট সাইডে অনেকগুলো অপশন আছে, রাইট? উপরে আমাদের কিছু অপশন আছে, দেন এইখানে একটা অপশন আছে, এইখানে আমাদের একটা অপশন আছে। তো আমাদেরকে এই প্রত্যেকটা অপশন সম্পর্কে খুব ডিটেইলি ভালো করে জানা লাগবে। এইখানে কিছু অপশন আছে, খেয়াল করছি? এইখানে আমরা যখন আসছি, এই যে পোস্ট, অ্যাবাউট, মেনশন, রিভিউ, রিলস, ফটোস, মোরের এখানে আরো অনেক অপশন আছে। লাইভ, গ্রুপ, ইভেন্ট, ফলোয়ার্স, মিউজিক। অ্যাজ এ প্রফেশনাল হিসাবে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমাদের ভালো জানা লাগবে। কিছু আছে খুব মেজর, কিছু আছে খুব আপনার জেনে রাখা ভালো, না জানলেও খুব প্রবলেম হবে না। এখানে আছে আপনার পোস্ট করা অপশন। নর্মালি আমরা ফেসবুকে যখন পোস্ট করি, হোম বাটন থেকে আমরা পোস্ট করি হচ্ছে এইখানে, রাইট? কিন্তু ফেসবুক পেজে যখন আমরা পোস্ট করব, এটা পেজের হোম হিসেবে এখানে আমাদের পোস্ট করার অপশন আসে। আশা করি ক্লিয়ার। আর ইন্টারনালি আমরা যে সেটআপমেন্ট গুলো করব, ওই সেটআপমেন্ট গুলোর ব্যাকএন্ডে আমরা কাজ করব, কিন্তু আলটিমেট সেটা ডিসপ্লে হবে এইখানে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যা যা এখানে আমরা ফার্স্ট ক্লাসে আমরা যে যে জিনিসগুলো এখানে আমরা সেট আপ করেছি সেটা এখানে আসছে। এখানে এডিট ডিটেলস, অ্যাড ফিচার, এখানে ফটো ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা গেলে এখানে আমরা অনেকগুলা অপশন আমরা দেখতে পাবো। কিভাবে আমরা পেজ অ্যাক্সেস দিব, এই সবগুলো বিষয় আমরা ধরে ধরে শিখবো। একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমরা শিখবো। জাস্ট আমরা একটা ওভারভিউ দিচ্ছি। ওকে। এডিট অপশনে এখানে কি আছে, এখানে আমরা পুরো পেজটা এডিট করার ফাংশনগুলো এখানে আমরা পাবো। ওকে, ফাইন। সর্বপ্রথম আমরা এই যে পেজে ক্রিয়েট করার পরে, আমার এই পেজের নাম হচ্ছে আইটি এজেন্সি ঢাকা, রাইট? আমার শুরুতেই আমার এই পেজের নেম, ইউআরএলটা আমাকে চেঞ্জ করে নিয়ে নেওয়া দরকার। আমি যদি এখন কাউকে আমার এই পেজটা বলি যে আপনি আমার এই পেজের ইন করেন, তাহলে আমি অবশ্যই তাকে লিঙ্কটাই প্রোভাইড করব। বাট আপনাকে খেয়াল করেন, এখানে আইডি এবং আপনার একটা নাম্বার কিন্তু এখানে আছে। এই নাম্বারটা না হয়ে এটার যদি নাম থাকতো আইটি এজেন্সি ঢাকা, তাহলে সুন্দর হতো না? তাহলে কি আসতো www.facebook.com/আইটি এজেন্সি ঢাকা। এটা হবে ইউনিক। সো দ্যাট আমরা আগে নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য আমরা যাব হচ্ছে সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা এখানে একটু চেঞ্জ করি। আপনার কোটেশন পয়েন্টগুলো লিখে রাখতে পারেন যে আমরা কোনটার পর কোনটা করব। নেম, আমরা নেম সার্চ দিলাম, এখানে নেমে সার্চ দিলাম, আসলো নেম।
এখানে আমরা দেখতে পাচ্ছি না নেম, এটা আমরা ইউআরএলটা সেট করি। ইউআরএলটা সেট করলে এখানে আমি লিখি যে আইটি এজেন্সি ঢাকা। আমি দেখতে পাচ্ছি যে এটা ইউনিক, এটা এর আগে কেউ এই নেমে আর ইউজ করেনি। আমি এখানে সেভ দিলাম, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আদৌ মনে আছে কিনা আমার, আমি কনফিউজড। তো পেজের পাসওয়ার্ডটা কি মানে আইডির সাথে কানেক্টেড নাকি আইডি? হ্যাঁ হ্যাঁ, পেজের পাসওয়ার্ডটাই আইডির সাথে কানেক্টেড। হয়ে গিয়েছে, দ্যাটস ফাইন, পাসওয়ার্ডটা মনে ছিল, দ্যাটস ওয়াই হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের এই পেজটা যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখব যে এটা কিন্তু এখন ইউজার নেমটাই আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, হ্যাঁ। রাইট? সো আমাদের কিন্তু এখন যদি আমরা কোন একজন পার্সনকে আমরা আমাদের ফেসবুক পেজ লিংক দিতে চাই, তাহলে আমরা এটাই দিব। আমরা, সে যদি লিংকে ক্লিক করে তাহলে সে এটাই পাবে। ক্লিয়ার? সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্টলি এটা আমরা করে নিব। তাহলে আমাদের নেম এবং ইউআরএল দুইটাই আমাদের পেজের ইউনিক পয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সেকেন্ড যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের পেজের এখানে একটু খেয়াল করি, আমরা যদি এটা ভিউ অ্যাজ এ ক্লিক করি তাহলে আমরা খেয়াল করবো যে আমাদের এই পেজটা কেমন দেখায়। মানে এটা ভিজিটর ইন থেকে দেখবো আমরা, যে ভিজিটররা কিভাবে আমার এই পেজকে দেখবে। এটা তো আমরা ব্যাক ইন থেকে দেখতেছি। ধরেন এইটাতে আমরা যখন আসতেছি তখন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা দেখছি, বাট এইটা কোন ইন থেকে আমরা দেখছি? একজন ভিজিটর, একজন কাস্টমার আমার এই পেজটাকে কিভাবে দেখবে, কি কি ইনফরমেশন গুলো দেখবে, সেটা আমরা এই ইন থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে যা যা চেঞ্জ করব ভিজিটর কিন্তু এইভাবে দেখতে পাবে। তো নামটা যখন আমরা চেঞ্জ করলাম, করার পরে আমরা সেকেন্ড স্টেপে কাজ করব হচ্ছে উপরের এই বাটনগুলোতে আমরা কাজ করতে পারি। এখানে আমি কোন বাটন সেট করব? আমি কি হোয়াটসঅ্যাপ বাটন সেট করব, নাকি আমি মেসেজ বাটন সেট করব, কিংবা অনেকের কিন্তু ওয়েবসাইট থাকে, চাইলে আমরা ওয়েবসাইটের বাটনও আমরা সেট করতে পারি। সো দ্যাট ওই সময়টাতে আমরা কি করব, আমরা এখানে যাব, এডিটে যাব, এডিট ফাংশনে গিয়ে আমাদের আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমরা কি করব, বাটনটাকে সেট করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব। কোথায়? থ্রি ডটে। থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের অ্যাড অ্যাকশন বাটন, এই অপশনটা আমরা পাবো। পাওয়ার পরে এখানে যখন আমরা যাব তখন আমরা মেনলি পুরো ফাংশনটাই এখানে পাবো। বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, তারপর গেট টিকেট, তারপর সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, ইমেল, কন্টাক্ট আস, যা যা এখানে আছে। অনেক সময় আমরা ই কমার্স ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে দেখি না যে অর্ডার নাও বা শপ, এটা কিন্তু এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। এনে আমরা যদি কলটা অ্যাড করে দেই তাহলে আমরা এটা পারলাম। কলটা নাম্বারটা দেখে আমরা অ্যাড করে দিই বাংলাদেশি নাম্বার হিসেবে 017878002447। এই নাম্বারটা আমরা অ্যাড করে দিই। জিরো হবে না, দিলাম না, ওকে, অ্যাড করলাম, অ্যাড হয়ে গেছে না? তো দেখি আমরা এবারে আমাদের ভিজিটর ইন থেকে দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট নাও, এতক্ষণ কিন্তু আমাদের এখানে কি ছিল,
মেসেজ ছিল তাই না? এখন কাস্টমাররা কি দেখবে? কল। শুনুন স্যার, বুঝছেন? জি। তো এইভাবে আমরা ইচ্ছে করলে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটাও নিয়ে আসতে পারি, বা আমাদের শপ নাও আনতে পারি, যেটা আমাদের রিলেভেন্ট বাটন সেটাই আমরা যুক্ত করতে পারি। তাহলে আমরা নেম চেঞ্জ করলাম, ইউআরএল চেঞ্জ করলাম, এবং আমাদের কাস্টমাররা যেন অ্যাকশন টু বাটনে, যেটা আমরা ফার্স্টলি তাদেরকে দেখাতে চাই, সেটাই আমরা এখানে রাখবো। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এখানে আপনি ডিফারেন্ট কিছু রাখলে এটা বাই ডিফল্ট মেসেজ বাটন থাকে। এখানে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে অ্যাকশন টু অ্যাকশন, আপনি যেটা রাখবেন ওইটা, আর পাশেরটা মেসেজ বাটন অটোই থাকবে। আর এটা তো ফলো বাটন, এটা এখান থেকে থাকতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ভিজিটর ইন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফলোয়ারের ইনটা এখানে দরকার, তাই না? ভিজিটর ইন থেকে যদি আমরা বিজনেসটাকে দাঁড় করাইতে পারি, সেটা কিন্তু আমাদের ব্যবসার জন্য কি ভালো। আচ্ছা, এখন এরপর আমরা যদি নিচের দিকে যাই, আমাদের এই সাইটটা হচ্ছে আমাদের ইন্ট্রো বা আমাদের বিজনেসকে ডেসক্রাইব করে যে ইনফরমেশন গুলা, সেগুলো আমাদের লেফট সাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আমরা ব্যাকএন্ডে যাই। ব্যাকএন্ডে যাওয়ার পরে আমরা এই ব্যাক সাইডের লেফট সাইডে যে ইনফরমেশন গুলো আছে, এগুলার সেটআপমেন্টের কাজটাতে একটু হাত দিই, যাতে একটা একটা করে খুব দ্রুত হয়ে যায়। এটা মেইনলি কাজ করা হচ্ছে এডিট যে অপশনটা এখানে আছে, এখানে আমরা ক্লিক করলে এই অপশনটা আসবে। এখানে আছে কয়টা ক্যাটাগরি? একটা সেট করা আছে, এটা কিন্তু আমরা যখন পেজ ওপেন করছিলাম তখন সেট করছিলাম, রাইট? বাট আমরা এখন রাইট নাও এখানে তিনটা, সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো। মার্কেটিং এজেন্সি, তারপর আমরা দেখি যে আমাদের রিলেভেন্ট আরো কোনো ক্যাটাগরি আছে কিনা। যেমন এই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটাও কিন্তু আমার হতে পারে, আমার কোম্পানি বেসড। আমি আরেকটা দিতে পারি মার্কেটিং, টেলি মার্কেটিং, কিংবা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, যাই হোক, সেভ দিলাম। তাহলে আমার ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আমি সার্ভিস এরিয়া আমি ঢাকা দিই, ঢাকা ডিভিশন দিলাম। আপনি চাইলে বাংলাদেশের 7টা ডিভিশনই আপনি এখানে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটাই আপাতত দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে আমরা অ্যাড করে নিব, ইমেল যদি থাকে আমরা অ্যাড করে নিব। আমি একটু ইমেলটা অ্যাড করে নিই, info@routersitfarm.com। আমি দিলাম, আমার ইমেল এটাই দিলাম, নাম্বার দিলাম, ইমেল সেট হইলো। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আমরা এই যে ব্রাউজারে আছি না, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে কি নাই? আচ্ছা, এই সোশ্যাল মিডিয়াগুলা আপনার পূর্ব থেকে তৈরি করে থাকা লাগবে। যদি না থাকে তাহলে তো আপনি সেট করতে পারবেন না। সো যখন আপনার তৈরি হবে তখন আপনি আপনার পেজে অ্যাড করে দিবেন, সুন্দর করে ডেকোরেশনের স্বার্থে। যাই হোক, কিভাবে আমরা অ্যাড করব সেই পয়েন্টটাতে যাই। আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, ধর এখানে আমি টুইটারটা অ্যাড করব। এখানে সবগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু আছে এখানে, এবং এই সবগুলো সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি আপনি ডিটেল জানেন, তাহলে কিন্তু আপনি একজন এক্সপার্ট এটা বলা যেতে পারে। একটু খুঁটে খুঁটে দেখবেন যে আসলে কোনটা কোনটা আমাদের এই সোশ্যাল মিডিয়া কোনটা কোন পার্সপেক্টিভে কাজ করে। যাই হোক, আমরা টুইটারটা কপি করলাম, আমি এখানে আমি টুইটারটা বর্তমানে এক্স, সেটাকে এখানে রাখলাম। এভাবে আপনি আদার্স যদি অ্যাড করতে চান, জানি ইনস্টাগ্রাম, তাহলে সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামটাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ধরেন আমি এখান থেকে ইনস্টাগ্রামটাকে কপি করে নিয়ে আসি। এটা ঝামেলা করতেছে না? ঝামেলা যদি করে করুক, ঝামেলা যদি করে করুক। আমি ধরেন মনে করি যে এটাই আমার ইনস্টাগ্রাম লিংক, বুঝতে পারছি? সেভ দিলাম। তাহলে এখানে আমার কয়টা হলো? দুইটা।
আমি আরেকটা অ্যাড করি। আরেকটা অ্যাড করার জন্য আমি আবার এখানে ক্লিক করব, অ্যাড সোশ্যাল মিডিয়াতে যাব। অ্যাড সোশ্যাল মিডিয়াতে গিয়ে ধরেন আমি ইউটিউবটাকে অ্যাড করব। কাকে? ইউটিউব। তাহলে আমি ইউটিউবের লিঙ্কটা এখান থেকে নিয়ে আসি। ইউটিউবের লিঙ্ক ধরেন এটাকে নিলাম, নিয়ে আমি ইউটিউবের লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে আমার কয়টা হলো? আমাদের মনে রাখা লাগবে যে আমার এই লেফট সাইডটা তত বেশি গুছালো হবে যত বেশি আমার ইনফরমেশন গুলো বেশি আমি দিতে পারবো। আমি এখানে অ্যাড করলাম 3টা, বাট এইখানে এই পেজটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এটা কতগুলা, তাহলে সবগুলাই তো গুরুত্বপূর্ণ। তা আমি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া লিঙ্কে আমি দিয়ে দিব। অ্যাড প্রাইস রেঞ্জ। অ্যাড প্রাইস রেঞ্জটা হচ্ছে আমরা যে সার্ভিস বা যেই প্রোডাক্টটা আমরা সেল করছি সেটা আসলে কাস্টমার ইন থেকে কতটুকু কস্টেবল। এটা কি খুব বেশি এক্সপেন্সিভ, আর এটা কি খুব বেশি মডারেট? মানে মডারেট বলতে কি 1 ডিজিট, 3 ডিজিটের ক্যাটাগরিতে থাকে, নাকি এটা মোটামুটি হাজার ক্যাটাগরিতে থাকে? মানে এটা ডিজিটটাকে এখানে বোঝা যায়। মানে এটা আমরা ওই যে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা ডলার হিসেব করতেছে আর কি, বুঝছেন? $1 মানে কত? 26। এই যে ভালো বুঝছে তাই না? এখানে 2 মানে কি, ধরেন $50, তাহলে হয়ে গেলে কত, 6-7 হাজার টাকা। আমরা এটা এক্সপেন্সিভ না দিয়ে আমরা মডারেটে রাখবো, যে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আমরা একটু মডারেটে, সিট না মডারেটে আমরা রাখবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর আপনি যদি ডিফাইন করতে না পারেন তাহলে সেটা আনস্পেসিফিক দিয়ে দিতে পারেন বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারেন। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের মডারেটটা দেওয়াটাই বেটার। আচ্ছা, ওকে সেভ দিলাম। তারপরে আমাদের আর কি কি আছে? অ্যাড স্পেশালাইজ বা স্পেশালিটিস অ্যান্ড সার্ভিসেস। থাকে না যে স্পেশাল কিছু জিনিস যেটা আমাদের বিজনেসকে একটু এক্সট্রা ফ্লেভার গেইন করে। আপনার যে বিজনেস আছে সেখানে আমরা ডেলিভারিটা কি আপনার কন্টাক্টলেস ডেলিভারি দিই কিনা, আপনার শিপমেন্টটা ইন স্টোর শপিংটা করা যায় কিনা। এখন আপনি অনলাইন শপিং, অনলাইন শপিং হলে তার আপনি কি ইন স্টোর শপিং কি করতে দিতে পারবেন? না। না। তো ওইটাই আর কি, যে এক্সট্রা ফ্যাসিলিটি আপনি কি কি দিতে পারতেছেন সেগুলা এখানে যুক্ত করে দিবেন। অনলাইনে কেউ বুকিং করতে পারবে কিনা, হ্যাঁ, আউটডোর সিটিং আছে কিনা। অনেকে আমরা ডালমুড়ি বিক্রি করি, রাস্তায় বসে বসে খাওয়াই, এই ধরনের ব্যাপারগুলো এটার সাথে আমাদের কানেক্টেড। আমরা সেভ দিলাম। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ভালো করেই বুঝি যে এখানে আমাদের কোন ল্যাঙ্গুয়েজটা যুক্ত হতে পারে। আমরা ইংলিশটা দিলাম, পাশাপাশি বাংলাও দিলাম। আবার কেউ যদি উর্দু পারেন উর্দুও দিতে পারেন, হিন্দি পারলে হিন্দিও দিতে পারেন। ঠিক আছে। ডেট অফ বার্থ বা ফাউন্ডিং ডেট, এটা আমরা ফাউন্ডিং ডেটটাই দিয়ে দিই, যে আমাদের একটা ডেট আমরা দিলাম সেপ্টেম্বর 7 দিলাম, আমরা সেভ দিলাম। এখন দেখেন আমরা এখানে মোটামুটি আমাদের ডিটেলস কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। দ্যাট ইজ কল্ড অ্যাবাউট সেকশন। ক্লিয়ার? অ্যাবাউট সেকশনটা আমরা যখন ক্লিয়ার করলাম, এবার আমরা যদি কাস্টমার ইন থেকে আমরা যদি ডিসপ্লে করি যে আমাদের এখানে আসলে কি কি পরিবর্তন হয়েছে, তাহলে আমরা দেখবো যে আমাদের এখানে মোটামুটি অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেটা আমরা এর আগে দেখিনি, হয়েছে না? সো আমরা এখানে আবার যদি রিপিট করি, আমরা ইউআরএল এ কাজ করলাম, আমরা আমাদের অ্যাকশন বাটনে কাজ করলাম, আমরা কোম্পানির অ্যাবাউট সেকশনে কাজ করলাম। আশা করি ক্লিয়ার। মোটামুটি হুম। ওকে, তাহলে ব্যাকিং থেকে বা অ্যাডমিন ইন থেকে আমরা এখন
যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। কোথায় যাব? প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে আমাদের যে ফাংশনগুলো আছে এগুলো আমাদের পুরো বিজনেসে সব থেকে বেশি ভাইটাল, সব থেকে বেশি ভাইটাল। এবং এই পয়েন্টে আমাদের প্রত্যেকটা বাটন এবং প্রত্যেকটা ইনস এন্ড আউটস সম্পর্কে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, আই মিন ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এটা এখানে প্রাইভেসি এবং টার্মস কন্ডিশন ধরে আমাদের এগুলো বোঝা লাগবে। অনেক সময় হতে পারে যে একটা ক্লায়েন্টের কোনো একটা প্রবলেম হয়ে গেল, যেমন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন। এখানে এখানে আমরা এখন ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের এই পেজ গ্রিন, রিকমেন্ডেবল। মানে এটা হচ্ছে যে অন্য আরেকজনকে আমাদের এই পেজটা রিকমেন্ড করবে ফেসবুক নিজে। কিন্তু যদি আপনার পেজে কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে এটা কিন্তু রিকমেন্ডেশন করবে না। সেটা কপিরাইট হতে পারে, মিউজিক হতে পারে। হুম, আপনি অন্যের কন্টেন্ট নিজে কপি করে মেরে দিছেন, কেউ স্ট্রাইক দিল, তখন এটাতে হিট করে। এটার সুবিধা কি? রিকমেন্ডেশনটা হচ্ছে অনেক সময় হয় না যে আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, নিচের দিকেও দেখায় যে কমন পড়ে যায় মিউচুয়াল। এখন কেউ আইটি এজেন্সি সার্চ দিচ্ছে, এখন সে তো আর আইটি এজেন্সি ঢাকা লিখে সার্চ দিচ্ছে না, কিন্তু সে আইটি এজেন্সি সার্চ দিচ্ছে, অনেকগুলো পেজ আসছে, সাথে আমার এটাও কি ফেসবুক রিকমেন্ড করবে যদি আমার এটা গ্রিন থাকে। কেমন কেমন গ্রিন? এমন গ্রিন। অর্থাৎ আপনার এই পেজ স্ট্যাটাসের এখানে আমরা যখন আসতেছি তখন এখানে দেখা হচ্ছে পেজ হ্যাজ নো ইস্যুস। এই ধরনের ইয়েগুলো যদি থাকে তাহলে আমাদের আশা করা যায় পেজের কোনো সমস্যা হবে না। যাই হোক, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ফাইনাল স্টেজে আবার আসব। এর আগে আমরা এই বাটনগুলা এবং এইখানে লেফট সাইডে কিছু বাটন আছে এগুলো সম্পর্কে এখানে জানবো। আচ্ছা, এখানে মেনশনের যে জায়গাটা আছে, এটা আপনাকে যদি কেউ মেনশন দেয় তাহলে আপনি এখানে বাই ডিফল্ট পাবেন। রিভিউ, আপনার পেজে যদি কেউ রিভিউ দেয় সেটা পাবেন। রিলস আপলোড করলে এখানে পাবেন। তারপর ফটোস পাবেন। এখানে যে বাটনগুলো আছে সবগুলা বাটন আমাদের জন্য খুব বেশি যে ভাইটাল ব্যাপারটা এমন না। যেমন ফলোয়ার্স, মিউজিক, এগুলো হয়েছে কি আগের যে ফেসবুক পেজ ছিল আর বর্তমান যে ফেসবুক পেজ এটার মধ্যে কিছুটা তফাৎ তৈরি হয়ে গিয়েছে। আগে ফেসবুক পেজের ক্যাটালগ গুলো একটু ডিফারেন্ট ছিল, এখন ফেসবুক পেজটা হয়ে গেছে অনেকটা আইডির মতো। আগে আইডিতে যে যে অপশন গুলা দেখাইতো এই সেম অপশন গুলাই এখন ফেসবুক পেজে দেখায়, অর্থাৎ প্রোফাইল হিসেবে সো দ্যাট এগুলো অনেকগুলো, যেমন আপনি কোন মুভি, কোন স্পোর্টস গুলো আপনি পছন্দ করেন, হ্যাঁ আপনি মুভি, টিভি, এগুলো কি আদৌ কি আমাদের বিজনেসের সাথে রিলেভেন্ট? আর এটা তো একটা বিজনেস পেজ, তাও কি এগুলা রিকমেন্ড করতেছে, মানে কি এগুলা তাদের নির্দিষ্ট অ্যালগোরিদমে এগুলা নিয়ে আসছে। এনিওয়ে, এখানে খুব বেশি আমাদের কাজের কোনো ইয়ে নাই। তবে এখানে একটা নিচের দিকে একটা অপশন আছে, দেখেন যে রিভিউজ গিভেন, অর্থাৎ আপনি কাদেরকে রিভিউ দিয়েছেন সেটা এখানে রিকমেন্ড করবে। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা অপশন আছে দেখেন, যেটা এখানে ফার্স্টলি আমরা যেটা ওই যে অ্যাকশন বাটন যেটা ছিল এটা আমরা ইয়ে করেছিলাম, অ্যাড টু স্টোরি। আমি যদি এখানে কোনো স্টোরি দিতে যাই তাহলে সেটা আমরা এখান থেকে আমরা দিতে পারবো। ধরেন আমি এখান থেকে দিলাম, যেমন লোগোটাকে আমি স্টোরি দিয়ে দিলাম, মিউজিক অ্যাড করতে পারবো, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো। আহ, আমি এখান থেকে আবার ফন্ট চেঞ্জ করা যাবে। দিস ইজ দিস ইজ কোম্পানি লোগো। কালারটা একটু ইয়ে না হলে তখন বোঝা যায় না। এনিওয়ে, এভাবে আমরা দিলাম। হ্যাঁ, আমরা মিউজিক অ্যাড করতে পারি, অল্টার টেক্সটটা
আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই নামটা মনে রাখেন, হ্যাঁ, এটা ভবিষ্যতে আমাদের টপিকসে আসবে। অল্টার টেক্সট কি? অল্টারনেটিভ নাম আর কি, হ্যাঁ, শুধু একটুকুই মাথায় রাখেন তাহলেই হবে। আবার এটাকে আমরা ক্লিক করে এটাকে একটু সরল বিয়োগ করে দিতে পারি আর কি, এটা হালকা একটু ছোট করে দিই, ছোট করলে এটা আর একটু সুন্দর হচ্ছে। এটাকে মাঝ বরাবর এনে এটাকে এখানে রেখে দিই। মানে গুছিয়ে একটু কি আপনি স্টোরিটা অ্যাড করা। অল্টার টেক্সট এখানে ধরেন আপনি, আমরা নামটাই লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে আমাদের বিজনেসের নেম হচ্ছে কি, আইটি ঢাকা, এটা আমরা নাম দিলাম তাই না, বাট আমার বিজনেসের নাম ছিল আইটি এজেন্সি ঢাকা, রাইট? ওইটা একই কথা, ওটা ডিফারেন্ট, বাট এখানে আমরা নাম কি দিলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, একটু ডিফারেন্ট নাম দিলাম না? এই ডিফারেন্ট নামটাকেই মাথায় রাখেন যে এটাই অল্টার টেক্সট। এটা কিন্তু আমাদের বিজনেসে আমাদেরকে অল্টারনেটিভলি আমাদেরকে একটু হেল্প করবে। যেমন কেউ যদি আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দেয়, হতে পারে যে এটার ভিতরে এই নামটা থাকার কারণে আমাদের বিজনেসটাকে ডিসপ্লে করবে, মানে একটা সার্চ র্যাঙ্কিং এ হেল্প করবে। ক্লিয়ার? এটা নিয়ে আরো ডিটেল আলোচনা সামনে থাকবে। আর বাটন যেটা, বাটন হচ্ছে যে আপনার থাকে না যে আমরা একটা প্রোডাক্টের স্টোরি দিলাম, ওই প্রোডাক্টের এই বাটনে যদি ক্লিক করে তাহলে ওই প্রোডাক্টের ওয়েবসাইটের ওই প্রোডাক্টে চলে গেল, এবার আপনি অর্ডার করেন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে ক্লিক করলে স্টোরিতে যখন যাবে তখন কেউ যদি ভিউ শপে ক্লিক করে তাহলে শপে চলে যাবে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, যেমন এখানে এই ভিউ শপ বাটন, এইটা যেটা, এটা কিন্তু আপনার ফেসবুকের যে শপ ওইটাকে হিট করতেছে। ফেসবুকের নিজস্ব শপ আছে না, ফেসবুকের কিন্তু শপ আছে, আপনি সেখানে কিন্তু ইচ্ছা করলে প্রোডাক্ট সেল করতে পারেন, ক্রয় করতে পারেন, বিক্রি করতে পারেন। আগে এটা খুব বেশি জনপ্রিয় ছিল, আপনার বিগত 5-6 বছর আগে যখন কাজ করতাম ফেসবুক শপ সেট আপ নিয়েই অনেক কাজ করতাম। কিন্তু ফেসবুক শপ সেট আপ করে দিতাম এবং ওইখান থেকে পুরো ওয়েবসাইট সিস্টেমে ওইখান থেকে অর্ডার করা যেত, ইয়ে করা, পারচেস করা যেত, সব করা যেত। আচ্ছা, আর এইখানে যেটা দিচ্ছে ওয়েব লিঙ্ক বাটন, এটা ওই আমি যেটা বলছি আর কি, যে আপনি চাইলে কোন একটা প্রোডাক্টকে আপনি অ্যাড করে দিতে পারবেন, লিঙ্ক করে দিতে পারবেন, ওটা যে বুক নাও। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? ওইটার এগেনস্টে আপনি এখানে লিঙ্কটা থ্রো করবেন। তো লিঙ্কটা আপাতত আমাদের যে লিঙ্ক আছে আমরা ওইটাই দিয়ে দিই, যে কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে আলটিমেট সেটাই পাবে। এবার আমরা কি করলাম, শেয়ার দিয়ে দিলাম। তো স্টোরি নর্মালি তো আপনি দেন, কিন্তু যখন আপনি এটাকে প্রফেশনালি একটু গুছিয়ে দিবেন তখনই না আপনি ডিজিটাল মার্কেটার হবে। আর আপনার এই কাজটা আপনি করতে গেলে আপনার যদি একটা অধৈর্য হয়ে যান যে না এই কাজটা তো এত এত কাজ, অল্টার টেক্সট অ্যাড করতে হবে, একটু টেক্সট অ্যাড করতে হবে, আপনার ইমেজটাকে একটু রিসাইজ করতে হবে, তাহলে আপনি আর ডিজিটাল মার্কেটার হওয়াটা সম্ভব না। এনিওয়ে, আমরা যদি একটু দেখি যে আসলে এটা কেমন দেখায়, তাহলে আমরা এখান থেকে যে ভিউ হিস্ট্রিতে যদি যাই তাহলে আমরা দেখব এটা আসে না, না হয়তো আপনারা আপনাদের ইন থেকে দেখতে পারবেন, উপরলে এখান থেকে আসতেছে না। তো যাই হোক, দেখি এখান থেকে ধরে কিনা। না, এখান থেকেও ধরে না। যাই হোক, এই ব্যাপারটা তো ক্লিয়ার তাই না? তা আসবে, আমরা হয়তো আমাদের ইন থেকে দেখলে পরে বুঝতে পারবো। তাহলে আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে স্টোরিতে। আশা করি আমরা পারবো, এখানে ছিলাম। আর ভিউ অ্যাজ এ ক্লিক করলে তো আমরা এটাই দেখতে পাচ্ছি তাই না, এটাই দেখতে পাচ্ছি। সার্চ, এই সার্চ বাটনটা খুব বেশি ভাইটাল ফেসবুকে। অনেকে এই সার্চ বাটনের কে খুব বেশি গুরুত্বপূর্ণই ভাবে না। ফেসবুকের এই ইন্ডে টোটাল এই ডেমনস্ট্রেশনে আপনার অনেকগুলো সার্চ বাটন আপনি পান, যেমন এটা একটা সার্চ বাটন, এটা একটা সার্চ বাটন, আরো সার্চ বাটন থাকতে পারে আগে।
এই সার্চ বাটন আর এই সার্চ বাটনের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই সার্চ বাটনটা আপনি দিলে আপনি অন্যান্য সব কিছুকেই আপনি পুরো ফেসবুকের মধ্যে আপনি কি করতেছেন, সার্চ করতেছেন। আর এই সার্চ বাটনে সার্চ করলে এই পেজের মধ্যে যা আছে তা সার্চ করতেছেন। পার্থক্যটা কি ক্লিয়ার? অনেক সময় হয় না যে আপনি এখানে হাজার হাজার কন্টেন্ট আপনি পোস্ট করছেন, কিন্তু ওই 16ই ডিসেম্বরে একটা কন্টেন্ট আপনি পোস্ট করছেন, ওটা বাইর করুন, তাহলে এখানে শুধুমাত্র 16ই ডিসেম্বর লিখে সার্চ দেন, 16ই ডিসেম্বর 11 যত কন্টেন্ট আছে সব চলে আসবে। আশা করি ক্লিয়ার। কিন্তু 16ই ডিসেম্বর লিখে যদি আপনি এই এই বাটনে সার্চ দেন, তাহলে আপনার পেজ সহ পৃথিবীতে যত ফেসবুক পেজে 16ই ডিসেম্বর ছিল সব চলে আসবে। ক্লিয়ার? সো খুব ইম্পর্টেন্ট। আর এইটা তো হচ্ছে কিসের সার্চ ইঞ্জিন, এটাও তো সার্চ বার, রাইট? এই সার্চ বারটা তো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনেরই সার্চ। আশা করি ক্লিয়ার। পেজ স্ট্যাটাস, যেটা আমরা এর আগেও আলোচনা করেছি যে রিকমেন্ডেশন কিনা, ওইটা। এখানে একটা বিষয় বলে রাখি, অনেক সময় হয় কি একই বাটন মানে বামেও পাবেন, উপরেও পাবেন, ডানেও পাবেন, একই বাটন, বাট এটা ফেসবুকের এনভায়রনমেন্ট, ওরা যেভাবে এটাকে ডেভেলপ করছে আমাদেরকে সেইভাবেই কি শিখে নিতে হবে। কিন্তু বাটনগুলোর কাজ কি, এটা আমাদেরকে মেইন পয়েন্ট অফ হিটে শিখতে হবে যাতে আমরা বুঝতে পারি। আচ্ছা, স্টোরি আর্কাইভ এটা কি বুঝেন? স্টোরি আর্কাইভটা হচ্ছে যে আমরা কোনো একটা স্টোরি দেওয়ার পরে যদি আমি এটাকে ডিলেট করে রাখি বা পজ করে রাখি তাহলে এটা হচ্ছে স্টোরি আর্কাইভ হিসেবে থাকে। অ্যাক্টিভিটি লগ, আমরা যারা ফেসবুক চালাই, আপনি কাকে লাইক দিয়েছেন, কাকে আপনি ফলো দিয়েছেন, এসব কিছু আমরা অ্যাক্টিভিটি লগে পাবো। ইউর লাইভ ভিডিওস, আপনি কি ভিডিও করেছেন, ভিডিওস ইউ হ্যাভ সার্চড ফর, আপনি যা যা সার্চ করেছেন, দেখেন আমি কিছু সার্চ করি নাই, তারপরে এখানে আপনি কি ওয়াচ করেছেন এই পেজ দিয়ে সব আপনি এখানে পাবেন। ইউর সার্চ হিস্ট্রি, এখানে সার্চ হিস্ট্রি সব আমরা এখানে পাবো, এখানে ডেট ধরে সব এখানে আছে। আশা করি ক্লিয়ার। মানে ডিটেল এটা আলোচনা না করলে আমার মনে হয় হবে। মানে আপনি এই পেজের অধীনে থেকে যা যা আপনি সার্চ করেছেন সব আপনি কোথায় পাবেন, এই অ্যাক্টিভিটি লগে পাবেন। অনেক সময় হয় না যে অ্যাক্টিভিটি লগে গিয়ে দেখে আমি পরে ডিলিট করে দিই, ওই লাইকটা ডিলিট করে দিই, ওই ফলোটা ডিলিট করে দিই, নিজের অজান্তে অনেক সময় আমরা লাইক দিয়ে ফেলি না। এটা হয়তো অনেক সময় যে ক্রাইম নিয়ে যারা কাজ করে, প্রশাসন, এরা অ্যাক্টিভিটি লগ গুলো দেখে, হিস্ট্রি দেখে, অ্যাক্টিভিটি লগ দেখে যে এই ভদ্রলোক কোন কোন জায়গায় কাজ করছেন। কারণ আপনি এমনিতে তো আর বুঝতে পারবেন না, কিন্তু অ্যাক্টিভিটি লগ হয়ে গেলে আপনি বুঝে যাবে যে কি আপনি কোথায় লাইক দেন। আমার কিছু বাইরে থেকে বুঝলো। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি আসলে কোন জিনিসের সাথে অ্যাডিক্টেড সেটা বুঝে যাবে অ্যাক্টিভিটি লগে গিয়ে, আপনি কি কি অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড। ইনভাইট পিপল টু কানেক্ট, এটা হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধবকে যদি আপনি কি করতে চান, ইনভাইট করতে চান, সে জায়গাটা এখানে আহ ইয়ে থাকে অনেক সময় যে আহ এখানে আমরা ইয়ে করি, পেজ অল্টার করে করে লাইক দেওয়া যায়, পেজ অল্টার করে করে লাইক দেওয়া যায়। ধরেন আপনার এখানে 100টা পেজ আছে এই আইডিতে, আপনি এখানে কি করবেন, অল্টার করে করে লাইক দিবেন। যেমন আমরা এখানে সুইচ করি, দাঁড়ান সুইচ করলাম, সুইচ করে এখানে আমার কোনো ফ্রেন্ড নাই তো, এখানে অলরেডি ইনভাইটেড, বুঝছেন? এরকম আর কি সিস্টেম, একটা থেকে আরেকটা ইয়ে করা যায়। যেমন আমি এখন এই আইডিতে আছি না, এখানে আমি ফলো দিয়ে দিলাম, বুঝছেন তো? আবার চাইলে আমি ইনভাইটও করলাম, এটাকে আবার আমি অল্টার করি, আবার গেলাম, আগে এই কাজটা খুব ভালো হইতো, ধরেন ফলোয়ার বৃদ্ধি করার ক্ষেত্রে এটা খুব কাজে দিত। আচ্ছা, যাই হোক, আশা করি ক্লিয়ার। পেজ অ্যান্ড ট্যাগিং সেটিংস,
দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মনে আছে আমরা কিন্তু আমাদের আইডিতে অন্যকে ট্যাগ করতে পারি। হ্যাঁ, তো অনেকেই কিন্তু চাইলে আমাদের পেজকেও ট্যাগ করতে পারে। অনেকেই চাইলে আমাদের পেজে এসে আপনার একটা পোস্ট করে দিতে পারে। যদি আপনি উন্মুক্ত রাখেন তাহলে কিন্তু পোস্ট করবে। যেমন উদাহরণস্বরূপ দেখায়, ধরো আমরা এই আইডিতে আসলাম, আইডি আই মিন এই পেজে আসলাম। এখন এই পেজে এসে আমরা এখানে দেখবেন যে অনেক সময় অনেকগুলো পেজে এখানেই পোস্ট করা অপশন থাকে। এখন আপনি যদি পোস্ট করা অপশনটা চালু রাখেন তাহলে অনেকে এসে আপনার এখানে পোস্ট করবে। আর আপনি যদি চালু না রাখেন তাহলে তো সে পোস্ট করতে পারবে না। আবার উল্টা পাল্টা, আপনি চিনেন না জানেন না এরকম পার্সন এসে আপনার এখানে ট্যাগ করলো আপনাকে, কোথায় ঘুরতে গেছে ভ্রমণে, হ্যাঁ আপনি তার বন্ধু, আপনাকে ট্যাগ করে দিল। মানে আপনি যদি ওটা অফ করে না রাখেন, মানে রিভিউ ফাংশন থেকে অফ করে না রাখেন, যে কেউ যদি আমাকে ট্যাগ করে আমি এটা রিভিউ করব, তারপর আমি অ্যাপ্রুভাল দিলে সেটা আমার আইডিতে শো করবে, আদারওয়াইজ না। এটা যদি আপনার ফেজে আপনি করে না রাখেন তাহলে এরকম হতে পারে, দেখা যায় টাইমলাইনে চলে আসলো অটো, বাট এটা আপনার সাথে রিলেভেন্ট না। ওই জিনিসটাই আসলে মেইনলি আমাদের পেজ ট্যাগ বা আপনার রিকমেন্ডেশনের জায়গাটায় কাজ করে। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটু দেখি যে পেজ অ্যান্ড ট্যাগিং সেটিংস, এটা যদিও অন্যভাবেও আসে, তারপরে আমরা এখানে আবার একটু রিভিউ করে নিই। এখানে মেইনলি এই দুইটা বিষয় আসে, একটু ভালোভাবে খেয়াল করি দেখেন। হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড অন ইউর পেজ? হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন ইউর পেজ, মানে কে দেখতে পারবে যে, মানে আপনি কাকে ট্যাগ করছেন এটা কে দেখতে পারবে? হুম, তো এটা শুধু আপনিই দেখেন, অন্য কাউকে দেখানোর প্রয়োজন নাই। হু ক্যান সি ফ্যান্স ট্যাগ অন ইউর পেজ, এভরিওয়ানই রাখেন, সমস্যা নেই। রিভিউ, রিভিউ যেটা, রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ইউর ফেসবুক। বুঝছেন তো? মানে কেউ যদি আপনাকে ট্যাগ করে সেটা কি ডিসপ্লে করবে কি করবে না, সেটার পারমিশন আপনি এখান থেকে অন অফ করে রাখবেন। আমরা এগুলো সবই অন করে রাখবো, কারণ এটা রিস্কি। হুটহাট করে কেউ একজন শেখ হাসিনাকে মেরে ফেলবে এরকম হুমকি দিয়ে আপনাকে ট্যাগ করে দিল, তখন আপনি যদি এটা কি রিভিউ অপশনে না রাখেন তখন কিন্তু আপনার এখানে অটোই ডিসপ্লে করবে। বাট আপনি যদি রিভিউতে রাখেন তাহলে যেটা হবে, আপনি সেফ থাকলেন। হ্যাঁ, যেটা রিলেভেন্ট সেটা আপনি অ্যাপ্রুভ করলেন, যেটা রিলেভেন্ট না সেটা অ্যাপ্রুভ করলেন না। উপরের দিকে আরো কিছু অপশন আছে দেখেন। হু ক্যান পোস্ট অন ইউর পেজ? কে আপনার পেজে এসে পোস্ট করতে পারবে? আমার পেজে কি আমি অন্য কাউকে পোস্ট করতে দিব? না। না, তাহলে আমি এটা অনলি মি দিয়ে রাখবো। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ? হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ? আমার পেজে বাইরের কারা পোস্ট করছে। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ? এভরিওয়ান। আরে এভরিওয়ানই থাকবে, আপনার পেজে যা পোস্ট থাকবে, এবার অন্য পোস্ট করুক সবাই দেখতে পাবে। আর নিজে পোস্ট করুক, সবাই দেখতে পারবে। আপনি যেহেতু এখানে অ্যাডমিশনই দেন নাই যে অন্য কেউ পোস্ট করতে পারবে না, so আপনার এখানে অন্য কেউ পোস্ট করার প্রশ্নই আসে না। তারপর আপনি আরো বেশি রিস্কি থাকার জন্য অনলাইনে দিয়ে রাখতে পারেন, অন্য কেউ পোস্ট করলে শুধু আপনিই দেখবেন। ক্লিয়ার? এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো না আগে পেজে ছিল না, এগুলো ফেসবুকের নতুন অ্যালগোরিদমে আসছে। এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আগে আইডিতে থাকতো। তো আইডিতে আমরা এই জিনিসগুলো করতাম যাতে আইডি সিকিউর থাকে, হুটহাট করে কেউ ট্যাগ করলে বা আপনার
আমার আইডিতে এসে অন্য কেউ পোস্ট করলে যাতে না করতে পারে। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? বুঝছেন তো সবাই? জি। তাহলে এখানে আমাদের মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই বাটন গুলা যা যা আছে আমরা শেষ করলাম, এখানে যা যা আছে সবই আমরা শেষ করলাম। এবার আমরা এখানে এডিট যে অপশনটা আছে সেটাও আমরা শেষ করলাম। এই এডিট বাটন আর এই অ্যাবাউট বাটনের মধ্যে কোনো পার্থক্য আছে? না কিন্তু। হুম, আশা করি ক্লিয়ার। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের সাথে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের সাথে কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে আছে ইনসাইটস, অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাডস, বুস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, সেটিংস। আচ্ছা, আমরা একটু যাই প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা আসার পরে সর্বপ্রথম আমরা পেজ অ্যাক্সেসটা দেখতে পাচ্ছি। এটা এত বেশি ভাইটাল এই পেজ অ্যাক্সেসটা, যেটা যাদেরই ফেসবুক পেজ আছে সবার জন্য। পেজ অ্যাক্সেস হচ্ছে, ধরেন আমার পেজে আমি অমুককে অ্যাক্সেস দিব, অমুককে অ্যাক্সেস দিব না। কিংবা আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি আপনার ক্লায়েন্টের পেজে কাজ করবেন, তাহলে আপনাকে তো অবশ্যই ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে হবে, নাহলে আপনি কাজ করতে পারবেন? তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে, সেটাই হচ্ছে পেজ অ্যাক্সেস। ক্লিয়ার? আচ্ছা, এখানে অ্যাডমিন দেওয়া, রাইট। এখানে আমাদের এই পেজে আচ্ছা, এখানে আসার পর আমাদের দুটো অপশন, একটা হচ্ছে অ্যাড নিউ, অ্যাড নিউ। এটা হচ্ছে আমাদের মেইন। এখান থেকে আমরা যদি অন্য কাউকে অ্যাডমিন দিতে চাই, ধরেন আমি এখানে একজনকে অ্যাডমিন দিতে যাচ্ছি, আপনার সাইন, এই ভদ্রলোককে ধরেন অ্যাডমিন অ্যাক্সেস দিতে যাচ্ছি। আমি চাইলে এই ভদ্রলোককে এখান থেকে ফুল অ্যাক্সেস দিয়ে দিতে পারি। ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য আমি সার্চ করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, দিলাম। এখন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কি কতদিনের মধ্যে মধ্যে সে অ্যাকসেপ্ট করতে হবে? 30 দিনের মধ্যে। আশা করি ক্লিয়ার। আর আমি যদি তাকে লিমিটেড অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমি লিমিটেড বলতে কিছু অ্যাক্সেস দিব, ফুল অ্যাক্সেস না। তাহলে আমি অ্যাড নিউতে ক্লিক করে এখানে তাকে অ্যাক্সেস দিব, অন্য আরেকজন পার্সনকে। দেন আমরা রেঞ্জ কে দিলাম। এই ভদ্রলোককে আমি কোন কোন অ্যাক্সেস গুলা দিব সেগুলো এখানে দিয়ে রাখি। বুঝছি? সবাই বুঝছেন? কমিউনিটি অ্যাক্টিভিটি মানে কমিউনিটি, অ্যাক্টিভিটি। ওই যে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি সে করবে, অ্যাডমিন রোল প্লে করবে না। যেমন সে কি করবে, কন্টেন্ট, মেসেজ, কল করতে পারবে। কমিউনিটি অ্যাক্টিভিটি, আই মিন কমিউনিটি অ্যাক্টিভিটি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, ওই একই জিনিস। ফর এক্সাম্পল, যেমন আপনার, আমরা যখন পেজ ইনবক্সে কাজ করি তখন আপনার অ্যাসাইন করার বিভিন্ন বিষয় থাকে। একটা কমিউনিটিতে এখানে হয়তো অ্যাক্সেসে আপনার 5-6 জন মানুষ থাকতে পারে, কিন্তু সে এগুলাকে মডিফাই করতে পারবে, সে এগুলাকে অন্যকে কাজ অ্যাসাইন করতে পারবে। বুঝতে পারছেন? এটা সিমিলারলি যদি আমরা ধরি আর কি। আর মানে তার অ্যাক্টিভিটিটা অন্যদের থেকে একটু বেশি থাকবে। যেমন আপনার ফার্সি, এই আপনি যদি শুধুমাত্র একজনকে শুধু অ্যাডস এর জন্য দেন, তাহলে সে শুধু অ্যাডস এর বাইরে অন্য কিছু করতে পারবে না। কিন্তু এখানে ধরেন আপনি মেসেজ করতে পারলেন। মেসেজ করার মানে কি, আপনি কাস্টমারদের সাথে আপনি কিন্তু ডুয়েল কমিউনিকেশনেই যুক্ত। তার দিক থেকেও কমিউনিকেশন করতেছেন, আবার আপনার এন্ড থেকেও কমিউনিকেশন করতেছেন। তাহলে এটাই তো একটা কমিউনিটি অ্যাক্টিভিটি। পাশাপাশি আপনার এখানে যারা অ্যাডমিনে আছে তাদেরকেও আপনি দেখতে পারবেন যে কারা কারা অ্যাডমিনে আছে, কারা কারা নাই। মোটামুটি আপনার ভালোই রোল প্লে করার সুযোগ আছে সেই জায়গাটায় এখানে বোঝানো হচ্ছে। এই যে কমিউনিটি ম্যানেজার হিসেবে সে কাজ করতে পারতেছে, এখানে বলতেছে কমিউনিটি ম্যানেজার ক্যান মডারেট দ্য কমেন্টস। বুঝতে পারছেন? মানে কাস্টমার ইন থেকে, এক কথায় কমিউনিটি ইন থেকে, ভিজিটর ইন থেকে তাদেরকে কন্ট্রোলিং করার বিষয়গুলো তার হাতে আছে। কমেন্টে রিপ্লাই করতে পারতেছে, মেসেজ ইনবক্স কন্ট্রোল করতে পারতেছে।
আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে কি অ্যাক্সেস দিতে পারবেন মনে হয়? জি পারবেন। লিংক অ্যাকাউন্ট, এখানে যদি আমরা যাই তাহলে আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটাকে আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি। কিছুই না, ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামে আপনার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে যদি আপনার ইনস্টাগ্রামটা অ্যাড থাকে, ধরুন আমরা এখানে ইনস্টাগ্রামে আসলাম, ওপেন আছে না, মনে হয় ওপেন নেই। যদি ওপেন থাকে তাহলে এখানে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা অটোই কানেক্ট করে নেবে। ক্লিয়ার? সুবিধাটা হচ্ছে আমরা একই সাথে একটা প্ল্যাটফর্ম থেকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটাকে আমরা কি করতে পারবো, চালাতে পারবো। ক্লিয়ার? আর এখন কিন্তু ফেসবুকেরই প্রোডাক্ট হোয়াটসঅ্যাপ, ফেসবুকেরই প্রোডাক্ট ইনস্টাগ্রাম। সো তিনটাকে আমরা একসাথে করে কাস্টমার ইন থেকে ইউজ করতে পারার অপরচুনিটিটা আমরা এখান থেকে পাবো। আচ্ছা, তাহলে লিংক অ্যাকাউন্টের পর আমরা ফেস রিকমেন্ডেশন তো বুঝলাম এর আগে, তাই না? আলোচনার প্রয়োজন আছে? পেজ সেটআপ, সেটআপ ইউর পেজ সাকসেস। দেখি এখানে কি আসে। ঘুরে ফিরে আসলে একই জিনিস, হয়তো ভিন্ন মোড়কে। হ্যাঁ, মানে আমরা কোন কোন বিষয়গুলো সেট আপ করেছি আর কোন কোন বিষয়গুলো বাকি আছে সেটাই এখানে কি ডিসপ্লে করতেছে। এখানে সে একটা চার্ট আকারে, সেখানে রেশিও আকারে আমাদেরকে দেখাচ্ছে যে এখানে দুইটা জিনিস বাদ আছে। একটা কি, লিংক হোয়াটসঅ্যাপ করতে হবে, আর একটা কি, ওয়েলকাম একটা পোস্ট করতে হবে। আমরা চাইলে ওয়েলকাম পোস্টটা করতে পারি, যে আমাদের একটা ইমেজ অ্যাড করে আমরা একটা পোস্ট করতে পারি। কি পোস্ট করতে পারি? We are one of the best beauty agency for your digital business. আমরা ওয়েলকাম একটা মেসেজ দিয়ে আমরা পোস্ট করে দিলাম। ঠিক আছে, পোস্ট করলাম। তাহলে ওয়েলকাম রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ফিল আপ হয়ে গেছে আর একটা বাকি আছে। তাহলে আমরা যদি হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে পারি তাহলে আমাদের এটা কি পুরোটাই কমপ্লিট। ওকে, নিউ ফেস গাইডলাইন্স, এখানে আমরা গেলে বাই ডিফল্ট এগুলো একটু পড়ে নিয়ে না, এগুলো হচ্ছে অভিজ্ঞতা, ফেসবুকের কিছু রুলস রেগুলেশন সম্পর্কে জানা, হ্যাঁ, কোনটা করলে কি হবে না হবে এগুলো এখান থেকে একটু পড়ে নিন তাইলেই হবে, ওটা ডিটেল জানার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন আসলাম তখন এই অপশনগুলো গুরুত্বপূর্ণ কি অগুরুত্বপূর্ণ বলে না? এখানে আমরা যখন এখানে আসলাম, এই ইনসাইটসটাই এইটা, ইনসাইটসটাই এইটা। আমরা যদি এখানে আবার এখানে ক্লিক করি, দেখেন এখানে ইনসাইটসে আসছি, ইনসাইটস লাস্ট 28 দিনে আমাদের এই পেজে কি পরিমাণ অ্যাক্টিভিটি ঘটেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি সি হলে ক্লিক করি তাহলে কিন্তু ইনসাইটসে চলে আসতেছে, আবার এইখানেই আসছে, আসছে কি নিচের দিকে। আমরা বুঝাইতে পারছি? ইনসাইটসে গেলে একই জিনিস ডিফারেন্ট মোড়কে, এখানে আরো ডিটেইলি বলা আছে আপনার বাই ফলোয়ার্স ভার্সেস নন ফলোয়ার্স, কন্টেন্ট, মানে কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, এভরিথিং এখানে এখানে আসবে। তবে এটা যেহেতু আমরা নতুন করেছি, দ্যাটস অনেকগুলো অ্যালগোরিদম আমাদের এখানে ডিসপ্লে কি করছে না। কিন্তু যদি এটা আমাদের অনেক পুরাতন হয় তাহলে এখানে আমরা অনেক অ্যালগোরিদম হয়তো পাবো। যেমন আমরা যদি এখানে রুটার্স লার্নিং এর সাথেই তুলনা করি তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আরো ডিটেইলি পাবো। আমরা ইনসাইটসে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি কি গত 28 দিনে 1,59,000
29,634টা 34 ভিউ হয়েছে। টপ কন্টেন্ট কোনটা কোনটা ছিল আমি মানে বুঝাইতে পারছি, হ্যাঁ? হ্যাঁ মানে আপনি বাই ডিফল্ট খুব সুন্দর করে আপনি ওগুলা সেগমেন্ট করে 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 আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে অডিয়েন্সে ক্লিক করলে খুব ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে আপনার এগুলো, আপনার অডিয়েন্সটা আসলে কোন জায়গা থেকে আসতেছে, ওমেন কয়জন ছিল, মেল কয়জন ছিল, এখানে আপনার কোন সিটি থেকে কতজন পার্সন, রেশিওটা আপনি এখান থেকে ফাইনালি ফাইন্ড আউট করতে পারছেন। এখানে কালকিনি, ঢাকা ডিভিশন, হ্যাঁ, খুলনা, কি, বারিশুর, চাঁদপুর, হ্যাঁ, চাঁদপুর না চাঁদপুর, চাঁদপুর চাঁদপুর। চাঁদপুর তারপরে কি ভিয়েতনাম থেকেও হয়, ভিয়েতনাম থেকে এত মানুষ ঘটনা কি, এটা তো আবার ভয়ঙ্কর, হ্যাঁ। বাংলাদেশ থেকে ভিয়েতনাম বেশি দেখা হচ্ছে হ্যাঁ সেটাই তো, আমার এটা তো ভয়ঙ্কর। বুঝতে বলা হচ্ছে যাই হোক, কিন্তু এখানে আবার আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ঢাকায় তো বেশি, আর ভিয়েতনাম আবার কি ঢাকার মধ্যে আবার অন্য কোনো কান্ট্রি নাকি নোয়াখালীর মধ্যে, সেটাও হতে পারে। যাই হোক, সেটা হয়তো পর্যালোচনার বিষয়, ভদ্রলোকেরা পর্যালোচনা করবে। মেসেজিং এর জায়গাটা দেখেন কতগুলো মেসেজ আসছে, নিউ কন্টাক্ট কজন আসছে, মেসেজ কজন করছে, এগুলো কিন্তু খুব ডিপলি আমরা এখান থেকে একটা ফাইন্ড আউট করতে পারতেছি। ডেইলি রেসপন্সিভ, কত ঘন্টা আমরা এখানে খুব রেসপন্সিভ, রেসপন্স রেট খুবই কম, 9.02%। তারপর 2 আওয়ার্স অ্যান্ড রেসপন্স টাইম, বুঝছেন? ওই যে রেশিওটা রেটটা এখানে টাইম করে রেসপন্স টাইমটা এটা না, রেসপন্স টাইম হচ্ছে কত ঘন্টা পরে আপনি একটা মেসেজ আসলে রিপ্লাই দেন, বুঝছেন? এটা কি সেকেন্ডে দেন না মিনিটে দেন? মানে মোটামুটি 2 আওয়ার্স পরে রিপ্লাই পায়। এটা আবার রেশিওটা এমন হয় অ্যাভারেজ, বুঝছেন বিষয়? অনেক সময় হয় না যে আপনি 8 ঘন্টা পরে তো রিপ্লাই দেন, রাতের 12টা বাজে মেসেজ আসছে, আপনি কি রাতের 12টায় রিপ্লাই দেন? সকাল 8টায় তো দেন। মেসেজ আসছে ধরেন এতগুলা, কতগুলা, এতগুলা, এই এতগুলা রিপ্লাই টাইমটা করে আবার কি করে অ্যাভারেজ করে, যে একটা রিপ্লাই তাহলে মোটামুটি কত ঘন্টা গেছে। তার মানে অ্যালগোরিদমটা কত স্ট্রং, কত বোল্ডলি তারা সবকিছুকে জাস্টিফিকেশন করতেছে। এমনি এমনি কি আপনি যা পাবেন তা ফেসবুকে চলে আসে, বুঝছেন? যাই হোক, তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো দেখেন। এখানে ইন্টারাকশনের বিষয়টা দেখেন, শেয়ার, কমেন্ট, কোনটাতে ইন্টারাকশনটা বেশি, ফটোজ ইন্টারাকশনটা বেশি, লিঙ্ক, রিলস, ফটোজেই বেশি দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আমরা তো এখানে হয়তো কম্পারেটিভলি আপনার থটস করছেন যে ইন্টারাকশন, দেখেন ইন্টারাকশন, ইন্টারাকশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এঙ্গেজ, ভিউ, ইন্টারাকশন মানে কি, সে স্থিরভাবে দেখেছে কতক্ষণ, ইমেজটা কি, বা সুন্দর তো, দেখে কি লিখে আছে, ক্লিয়ার? আচ্ছা, আর্নিংটা কি? দ্যাট ইজ মনিটাইজেশন, রাইট? ওকে, মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে কি, মোটামুটি 10K ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আমাদের পেজে থাকলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং ইনকাম করতে পারবো। যেহেতু আমরা আমাদের এই কোর্স হচ্ছে আমরা ব্যবসায়ীদেরকে প্রমোট করব, মনিটাইজেশনের বিষয়ে আমাদের খুব বেশি কি থাকবে না, কনসার্ন থাকবে না। হ্যাঁ, কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে তার জন্য কি মনিটাইজেশনটা আবার গুরুত্বপূর্ণ। সে তিরিং বিরিং করে নাচবে, গাইবে, লাফ দিবে, ঝাঁপ দিবে, তার জন্য মনিটাইজেশনটা গুরুত্বপূর্ণ। কারণ হিউজ ভিউ লাগবে, হিউজ ফলোয়ারও প্রয়োজন। আশা করি ক্লিয়ার। আমার অনেক বিজনেস আছে ফলোয়ার কম কিন্তু সে খুব ভালো ব্রাইট বিজনেস করছে। আবার অনেকেই আছে ফলোয়ার অনেক বেশি, এই কারণে সে মনিটাইজেশনের জন্য হাই উতাস করতেছে যে আমি কেন মনিটাইজেশন পাই না। কিন্তু ফলোয়ারের সাথে মনিটাইজেশনের ইনকামের সম্পর্ক নাই। ইনকামের সম্পর্কটা হচ্ছে আলটিমেটলি ভিউ এর উপর, আপনার কতজন ফলোয়ার রেগুলার আপনাকে ফলো করে। ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার হওয়া লাগবে। বিজনেস
আর কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে পার্থক্য কি? কন্টেন্ট ক্রিয়েটর তো হলো স্যার নাচবে গাইবে এটা দেখবে এই তো। নাচ দেখাবে, তাহলে তাদের ভিউ বেশি হবে নাকি বিজনেস যে করবে তার ভিউ বেশি হবে? দেখুন, ওদের তো বিয়ে বেশি। ওদের ভিউ বেশি হবে, তাই না? ওকে ফাইন। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে এরকম ভাবে ফেস ডিজাইন করতে হয় না, শুধু কি তৈরি করতে হয়, কন্টেন্ট তৈরি করতে হয়। দেখবেন অটোই কি ভাইরাল, অটোই শেয়ার। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? ওকে। তারপরেও আপনাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হায়ার করতে পারেন। সে সেলিব্রিটি, তার সিকিউরিটি দরকার, সে পেজের এগুলো বুঝে না। সে কিন্তু ফেজ অ্যাক্সেস কিভাবে দেয় সেটা বুঝে না, কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন? সে কিন্তু আপনাকে হায়ার করবে কেন? তার ফেসকে সারা জীবন বাঁচায় রাখার জন্য। So, আপনাকে এই খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে ডিটেইলি জানা লাগবে। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? ভিউটা তো আমরা খেয়াল করেছি, ভিউ থেকে কি হয়েছে না হয়েছে। দেখেন এগুলো দেখে অনেক ভালো ভিউ হয়েছে না? হ্যাঁ। খুবই ভালো ভিউ হয়েছে। তো এটা তো আমরা একটা লাইভ প্রজেক্ট থেকে দেখলাম, রাইট? বাট আমাদের এটা তো নিউ প্রজেক্ট, দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো ডেটা নাই। ডেটাও কি 28 দিন পরে হয়তো আমরা মার্কেটিং করতে 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 আমাদের এখানেও কি একটা ভালো ভিউ ঠিক আছে। চলে আসবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা আবার যাই। আমরা হোমে ছিলাম, ইনসাইট দেখলাম কন্টেন্ট। কন্টেন্টের এখানে আসলেও আলটিমেট এগুলো কিন্তু আসলে একজন ডিজিটাল মার্কেটার যখন এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস জানবে তখন কিন্তু সে পরবর্তীতে ক্লায়েন্টকে প্ল্যান দিতে পারবে যে কতগুলো পোস্ট শিডিউলে আছে। দেখেন এখন কিন্তু কন্টেন্ট ম্যাক্সিমাম যারা বিজনেস করছে তারা কিন্তু শিডিউল করে রাখে, সবকিছু পুরো মাস ব্যাপী কন্টেন্ট শিডিউল করে রাখে। তারা কিন্তু রেগুলার সময় নেয়, এই কারণে তারা পুরো মাসের কন্টেন্ট গুলো একবারে বসে সেট করে রাখে যাতে ডে বাই ডে প্রতিদিনই কন্টেন্ট পোস্ট হয়। আচ্ছা, এখান থেকে রিপোর্ট গুলো আমরা সুন্দর করে জেনারেট করে দেখতে পারবো যে কতদিনে কি হচ্ছে না হচ্ছে। চাইলে এখান থেকে এক্সপোর্টও করতে পারবো, আপনি ডাটা এক্সপোর্ট করতে পারবেন, রেঞ্জ ধরে করতে পারবেন, ক্রিয়েট এক্সেল শিটে চলে যাবে, হ্যাঁ? আমি যদি একটু করি, দেখেন একটা হয়েছে জেনারেটেড, লেটার হয় একটু ডাউনলোড, আচ্ছা জেনারেটিং হচ্ছে। এরপরে আমি সামনে যাই, কন্টেন্ট মনিটাইজেশন। এই মনিটাইজেশনের ব্যাপারটা সম্পর্কে ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের ডিটেইলি ধারণা থাকা লাগবে। অনেকে আসবে শুধু মনিটাইজেশনের সেটআপমেন্টের জন্য, বলবো যে ভাই আমার মনিটাইজেশনটা সেট আপ করে দেন। সে এটার জন্য খুব পাগলা, কিভাবে সেট আপ করে সেটা জানে না। আপনি তার কাছ থেকে প্রাইসিং নিবেন যে আমি সেট আপ করে দিব, 5,000 টাকা দিতে হবে, বুঝছেন? আবার এটা মনে করেন না যে এত সহজ একটা কাজ, এটা কি 5,000 টাকা নিব, ভাই 500 টাকা করে দিন দেন। না, এটা করা যাবে না। যেটা প্রাইস সেটা দেখবেন যে মার্কেটে অন্যান্যরা কত করে নিচ্ছে। এটা আপনার স্কিল, আপনি এটা শিখছেন। ওই কন্টেন্ট ক্রিয়েটর যদি পারতো তাহলে তো সে নিজেই করতো, কেন সে আপনার কাছে আসছে? আপনাকে টাকা দেওয়ার জন্য আসছে, ক্লিয়ার? সো আপনি ভ্যালুটা ধরে রাখবেন। যাই হোক, এখানে স্টার্ট, তারপর এখানে কি আছে, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার বন্ড। এগুলো যদি আপনি মনিটাইজেশনের জন্য আপনি হন, অ্যাপ্লিকেবল হন, তাহলে আপনার এখানে অটোমেটিকলি এগুলো ডিসপ্লে করবে যে ইউ আর অ্যাপ্লিকেবল ফর মনিটাইজেশন। তখন আপনাকে এগুলা সেট আপ করতে বলবে, তখন এগুলা পর্যায়ক্রমে সেট আপ করতে হবে। এখানে মনিটাইজেশনের জন্য তিনটা এখানে ইম্পর্টেন্ট, স্টার পাওয়ার জন্য তিনটা করতে হয় আপনার। আর এরপরে ব্যাংকের ইনফরমেশন গুলো সেট আপ করতে হয়। যদি আপনারা কাজ করতে করতে এরকম কোনো সিস্টেমে পড়ে যান তাহলে আমার শরণাপন্ন হইন, ঠিক আছে? আমরা করবো, যেমন আমরা এখানে দেখি হয় কিনা। এই পেজটাতে মনিটাইজেশনে আমরা যাই, দেখেন এটা অলরেডি সেট আপ করা আছে, বুঝতে পারছেন? ইউর পেজ ইজ আর্নিং মানি। এখন আমরা তো দেখলাম যে এখানে লক্ষ লক্ষ ভিউ আছে না,
তো ইনকাম কই? কথা বলে না, বুঝছেন তো? জি বিজনেস আর সেলিব্রিটির মধ্যে পার্থক্য কি? আপনার শুধু ফলোয়ার ভিউ থাকলেই হবে না, আপনার কন্টেন্ট লাগবে। সেলিব্রিটিদের কোটি কোটি ভিউ হয়, এরপরও অনেক সেলিব্রিটি আছে মাসে $50 ইনকাম করতেও কি টাফ হয়ে যায়। বহু সেলিব্রিটি আছে জামা কাপড় কিনতে পারে না টাকার অভাবে, কিন্তু উপরে দেখবেন যে প্রতিদিন ড্রেস একটা একটা চেঞ্জ করে। শুনুন স্যার, বুঝছেন? জি। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এরা বাজায় বেশি, ভিতরে কিচ্ছু নাই। আইফোন দেখবেন ওরাই চালাবে। পাবলিসিটি দরকার, হ্যাঁ, মার্কেট পাবলিসিটি বুম মার্কেটিং বাং। দরকার। তার মানে এই না যে আবার অনেকেই কি ভালো নাই না, নাই, এমনও না, আছে। তবে ম্যাক্সিমামে কি আপনার আইওয়াস। ছবি তোলার জন্য আপনার আইফোনই লাগবে, আদারওয়াইজ তো এটা খাবে না মানুষ। ব্যাপারটা এটা। তো এটার জিনিসটা এখানে ইয়ে করে, আমার হাতে এরকম অসংখ্য ক্লায়েন্ট আসে যে তার এরকম ভিউ অভাব নাই, ফলোয়ার অভাব নাই ভাই। এখন কিন্তু মনিটাইজেশনটা ফেসবুক কিন্তু সবাইকে অটো দিয়ে দেয়। আপনি কিছুদিন পেজ চালাবেন, দেখবেন যে আপনাকে বলবে যে আপনি মনিটাইজ সেট করেন, স্টার সেট করেন, সেট আপ করেন, আসে। কিন্তু আমার দুঃখ লাগে যে না বুঝেই কি পাগল হয়ে যায়, ভাই আমার মনিটাইজেশনে সেট আপ কমপ্লিট করে দেন। আরে ভাই, সেট আপ করে দিলাম, লাভ কি? সুমন ভাই, ক্লিয়ার? তাহলে আনটা হবে কখন? আনটা হবে যখন আপনি কোটি কোটি ভিউ কামাইতে পারবেন, তখন আপনার ওই কন্টেন্টের ভিতরে ফেসবুক বিভিন্ন অ্যাড চালাবে, ওই অ্যাডের এগেনিস্টে কি ইনকাম দিবে। আর আপনার ভিউ হয়েছে কম, আপনার ফলোয়ার হয়েছে কম, আপনার এখানে মানুষ আপনার পেজ দেখলেই মনে করে যে ভাই এ তো কি কন্টেন্টের কোনো মানই নাই। ধরেন আমাদের অ্যাডভার্টাস লার্নিং এর পেজ যদি কেউ দেখে, সে কি মনে করবে বলেন? সে মনে করবে হচ্ছে এরা কোর্স বিক্রি করতে আসছে, রাইট? তো সে কি এখানে স্থির হয়ে থাকবে না দৌড়াবে? যার প্রয়োজন হবে সে যদি দেখবে। রিলেভেন্ট হয় সে কোর্স কেনার জন্য থাকবে, আদারওয়াইজ সে দৌড়াবে। আর কন্টেন্ট ক্রিয়েটর, ভাই আমি অমুক জায়গায় ঘুরতে আসছি, দেখেন বন্ধুরা, আরে দেখেন কক্সবাজারে হে হাবুডুবু খাইতেছে, আমরা দেখতেছি। ব্যাপারটা এরকম। তো সে ওই কন্টেন্ট গুলো মানুষকে স্থির রাখতে পারতেছে, তো ওইখানে সে যে লং টাইম মানুষকে ধরে রাখতে পারতেছে, এটাই ফেসবুকের কি মানুষ আকর্ষণীয় আকর্ষণ। দেখতেছে Yeah, ওখানে। ওটার ভিতরে অ্যাড চালাই দেয়, ভিউ বেশি হচ্ছে, ভাইরাল হচ্ছে, এই আর কি। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? জি। বিজনেস এবং ওই কনসেপ্টটা আর কি। আচ্ছা, এখানে এঙ্গেজমেন্টের বিষয়টা যেটা আসছে সেটা এখান থেকে হয়তো আমরা একটু বুঝতে পারবো। এঙ্গেজমেন্ট, বুঝছেন তো এঙ্গেজমেন্ট কি? মানে কোন কোন পার্সন আমাদের এখানে আসলে কমেন্ট করতেছে, কমেন্টটাকে এখানে বেশি হিট করতেছে। এবং আপনারা জানেন যে এখানে দেখেন এই যে আইটি লার্নিং, এটাই কিন্তু এই কমেন্ট গুলো হিট করতেছে। দ্যাটস ওয়াই কি এটা কি সে অ্যাক্টিভিটি হিসাবে বা এখানে কমেন্ট হিসেবে ধরে নিচ্ছে। এখানে মেনশন অন্যদেরকে কাদেরকে কাদেরকে মেনশন করা হচ্ছে এখানে, সেটা এখানে হিট করা হচ্ছে। আশা করি ক্লিয়ার। এখানেও অ্যাক্টিভিটি লগটা আছে, দেখতে পারবেন একই জিনিস ডিফারেন্টলি ডিফারেন্টলি এখানে হয়েছে। আচ্ছা, আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটার জায়গায় আসি তাহলে সবগুলো বেশি ক্লিয়ার না? তবে আমাদের পেজে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট আমাদেরকে নিয়ে আসতে হবে যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের পরিপূর্ণতা আমরা যদি দেখতে চাই। আশা করি ক্লিয়ার। আর সেটা আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে এখানে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড গেল, এডিট বাটনে কি কি আছে সব আমরা জানি, এখানে কি আছে সব জানি, কথা বলতে হবে, জি। জানি। এখানে সবগুলো অপশন জানি, ইনসাইট জানি, অ্যাড সেন্টার। যদি আমি আমার এই পেজে বুস্ট করতে চাই, কি করতে চাই? বুস্ট। বুস্ট। তাহলে আমি এই অ্যাড সেন্টার থেকে
আমি বুস্ট করতে পারবো। বুস্ট কোনটা? বুস্ট মানে যে অ্যাড ক্যাম্পেইন আছে না, ওই অ্যাড ক্যাম্পেইনটা আর কি। ক্রিয়েটার্স, আমি যদি ক্রিয়েটার্সে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে অ্যাডস রান করতে পারবো। এটা এটার ক্লাসে আমাদের জন্য আলাদা, দ্যাটস ওয়াই এটা আমরা এখন আলোচনায় আনবো না। বাট আমরা বাটনটা সম্পর্কে একটু কি জেনে রাখলাম, যে আমাদের এই অ্যাড সেন্টার বা ক্রিয়েট অ্যাডস, এই দুইটা বাটন আমাদের অ্যাড ক্যাম্পেইনে কাজ করে। এটা হচ্ছে সিম্পল, মানে সিম্পল অ্যাড যেগুলা যেগুলা নর্মাল আপনার ফোন থেকে বা আপনার এখান থেকে আপনি করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাড সেন্টার কিংবা ক্রিয়েট অ্যাডস থেকে আমরা সেটা করব। কিন্তু অ্যাডভান্স লেভেলের অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা অ্যাড ম্যানেজার ইউজ করি। কি ম্যানেজার? মনে রাখি না, এগুলো জাস্ট এখন মনে রাখার জন্য মনে রাখি। ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করলে এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার, এটা স্পেশালি ফর কি অ্যাডের জন্য। ক্লিয়ার? এটা আমাদের অ্যাডভান্স ক্লাসে আমরা পাবো ইনশাআল্লাহ। ওকে, বাট ফান্ডামেন্টাল ক্লাসেও আমরা আবার এটাকে ছেড়ে দিব, ব্যাপারটা এমন নয়। যেহেতু এটা অ্যাড ক্যাম্পেইনের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই এটার ক্লাসটাই আমরা কি করব, আলাদা করব। ক্লিয়ার? ওকে। বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাড থাকে আমাদের এখানে, মনে আছে এই পেজে এর আগে আসছিলাম, ইনস্টাগ্রাম যদি অ্যাড থাকে তাহলে আমি ইনস্টাগ্রামের অ্যাডও আমি এখান থেকে করতে পারবো। আশা করি ক্লিয়ার। সেটিংস, সেটিংস এর এই অপশনে আমরা কিছু কাজ করেছিলাম একদম শুরুতে, মনে আছে কিনা? আমি ইউআরএল চেঞ্জ করছিলাম এখানে লিখে নেম, নেম লিখে যখন সার্চ করছিলাম তখন নেম আসছিল। ক্লিয়ার? এখানে আরো কিছু অপশন আছে দেখেন এই সেটিংস এর, এখানে আমরা একটা একটা করে যদি যাই তাহলে দেখবেন যে রিঅ্যাকশন প্রিফারেন্স, এখানে দেখেন হাইড নাম্বার অফ রিঅ্যাকশনস on others people post and reels. You will not see the total number of reactions or post and reels other people create. দেখ এগুলো আমরা এভাবেই রাখবো। নোটিফিকেশন, আপনি আর কোথায় কোথায় নোটিফিকেশন আসবে বা আসবেন আপনি চাইলে এখান থেকে সব হিট করতে পারেন। বুঝছেন তো? ওই ক্রিং ক্রিং শব্দ হয় না, আপনি চাইলে এখান থেকে এগুলো বন্ধ করতে পারেন, মানে নোটিফিকেশনটা যাতে আসলে আমাকে ডিস্টার্ব করবে কিনা বা ইয়ে করবে কিনা সব এখান থেকে, হ্যাঁ এখান থেকে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, video quality, default quality, you can still change the quality of a video you are watching by clicking HD icon on এগুলো আমাদের জন্য খুব বেশি ভাইটাল না। আমরা যাবো হচ্ছে ফেজ ইনফরমেশন। ফেজ ইনফরমেশন এখানে আমরা গেলাম, এটা আমরা এর আগেও কাজ করেছি। আচ্ছা, পোস্ট, how people find and contact you। আচ্ছা, এখানে যে বাটন গুলো আছে, আমি হাম্বল রিকোয়েস্ট করব সবাইকে প্রত্যেকটা বাটন ক্লিক করে করে দেখবেন, দেখবেন যে আপনার শেখার অনেক কিছু আছে। যেহেতু এখানে ইংরেজি, অনেকের হয়তো ইংরেজিতে একটু উইক পয়েন্ট থাকতেও পারে, তখন আপনি নোট করে রাখবেন যে এই পয়েন্টগুলো আসলে কি কি কাজ করে। আর এগুলা টেক ওয়ার্ড, টেক ওয়ার্ড আই মিন, এখানে যদি আপনি কিছু ওয়ার্ড মুখস্থ করে ফেলেন তাহলে দেখা যায় আপনি সব সময় এই ওয়ার্ডগুলো সব জায়গায় পাবেন, আপনি আদার সোশ্যাল মিডিয়া গুলোতেও এগুলো পাবেন। দ্যাটস এগুলা কিছু ওয়ার্ড আছে এগুলা আপনি মুখস্থ করে ফেলেন। যেমন আপনার সেটিং, সেটিং এই জিনিসটা আপনি কোন জায়গায় পাবেন না বলেন? তাহলে একটা সেটিংসে গেলে কোন কোন অপশন গুলো থাকতে পারে এটা যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে সবগুলো সেটিংস সম্পর্কে আপনার কি ধারণা হয়ে গেল না? ব্যাপারটা এরকম, টেক যেই বাজওয়ার্ড গুলো আছে, হোয়াট ইজ বাজওয়ার্ড? বাজওয়ার্ড বলতে যে ওয়ার্ড গুলো কমনলি আইটি কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সেটিং এই শব্দটা আপনি কোথায় পাবেন না পৃথিবীতে? সেটিং নাই এমন তো কোনো অ্যাপস নেই। হ্যাঁ, সেটিং নাই এমন কোন অ্যাপস নাই, মানে কি এটা কি আইটির সাথে কানেক্টেড কিনা? তাহলে আইটি কে রিপ্রেজেন্ট করে কিনা সেটিং শব্দটা? হ্যাঁ হ্যাঁ করে। এটাই হচ্ছে বাজওয়ার্ড। যেমন আপনি যেই জায়গায় জব করছেন ওই ওই জায়গাটা কি কিছু বাজওয়ার্ড আছে যেটা কাস্টমারকে বললে কাস্টমার বুঝে?
আপনি ওইগুলাই বেশি বলেন। আমাদের এই কোর্সের মধ্যে আমাদের কিছু বাজওয়ার্ড আছে, যেমন আপনি ফ্রিল্যান্সিং, এটা একটা বাজওয়ার্ড। ঘরে বসে আয়, এটা একটা কি বাজওয়ার্ড। ঠিক তেমনি ভাবে আপনি যখন কোন একজন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে যখন আপনি বাজওয়ার্ড গুলো তার সাথে বেশি বলবেন, তখন সে বলবে ওয়াও আব্দুল্লাহ তো খুব ভালো পারে, এর টেকের পার্সন বোঝা যায়। কিন্তু আপনি বলেন ওই যে একটা বাটন আছে না, ওই যে একটা বাটন, বাটনের নাম কি, এটা আপনার পেটে আসে মুখে আসে না, তাহলে হবে? ব্যাপারটা এই জায়গাটা ক্লিয়ার, শুনুন স্যার, জি ওই জায়গাটা আমাদেরকে ক্লিয়ারলি জানা লাগবে। আচ্ছা যাই হোক, তো আমি এই কারণে বললাম যে আপনারা প্রত্যেকটা বাটন বা প্রত্যেকটা টপিক যেগুলো সম্পর্কে আলোচনা হচ্ছে, তাহলে আপনার বাসায় ধরে ধরে জানবেন যে ফেসবুকের অ্যালগোরিদমটা আসলে কিভাবে ডেকোরেট করা হয়েছে, আসলে কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলো আছে। তখন দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে যে না, আমি আমার বিজনেসের এই পেজটাতে আমার বিজনেসের মানুষ কোথায় কি কমেন্ট করতেছে, কোন কোন জায়গা থেকে তারা সার্চ করতেছে, আমি এগুলো কোথায় পাবো। আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, সেটা আমি কোথায় পাবো। আমি যদি এখন আপনাকে বলি যে তানজিম বলেন তো, পেজের অ্যাক্সেস কোথা থেকে দিতে হয়? সেটিং থেকে। সেটিং থেকে দিতে হয় না, প্রফেশনাল রেসপন্স। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে। তারপর এখানে আমরা একটা ইয়ে পাই, পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস থেকে কি পাই? পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আমরা এখানে দুটো অপশন পাবো, একটা উপরে একটা নিচে, অ্যাড নিউ। উপরে অ্যাড নিউতে ক্লিক করলে তারপর আইডি আসবে, আইডি আসার পরে পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ড দেওয়ার পরে 30 দিন মেয়াদে দেখাবে। এখন বলেন, আপনি যদি রেগুলার কাজ না করেন, না বুঝেন, তাহলে কি আপনি সিকোয়েন্সটা বলতে পারবেন? না। আপনার কাস্টমার কিন্তু আপনাকে এটাই বলবে, স্যার, বলবে যে শুনুন স্যার, আমি তো এটা পারতেছি না, কি করবো বলেন বলেন বলেন, আমি তো অ্যাড করলাম, এবার কি দিব? পাসওয়ার্ড কি ফেজের পাসওয়ার্ড দিব না আইডির পাসওয়ার্ড দিব? আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। জি সো আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে অ্যালগোরিদম সম্পর্কে। আবার আপনাকে বলে যে আচ্ছা বলেন তো, আমি আমার এই ইউআরএলটা না চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু আপনি সেটা বলতে পারছেন না। আপনি তো নামই চেঞ্জ করতে পারতেছেন না, আপনি ইউআরএল চেঞ্জ করবেন কিভাবে? আপনি নেম কোথা থেকে চেঞ্জ করতে, আপনি কি এটা জানেন? আপনি সেটাই চেঞ্জ করতে পারবেন না। আমি অনেক বুঝাইতে পারছি। So, আপনার আই কাছি পয়েন্ট অফ ভিউতে আপনাকে দেখতে হবে, এবং আপনার ওই জিনিসগুলো ফুললি ক্যাপচারিং এ রাখা লাগবে, যাতে ক্লায়েন্টকে আপনি হ্যাপি করতে পারেন। আশা করি ক্লিয়ার। আর ও ওই কাজগুলো পারে না বলে আপনার কাছে আসছে। আর আপনি আবার এটা মনে করেন না যে এটা খুবই সস্তা, এটা আমি একটু শিখেই আর তাকে আমি ভাই নাম চেঞ্জ করে দিব, কোনো টাকা পয়সা লাগবে না, ধর আপনি ভাই বেড়াদার মানুষ, এটা করবেন না। আপনার একটা অনারিয়াল দিয়ে কিভাবে চাইবেন? যদি বলে যে ভাই কত দিব, ভাই অমুকে 500 টাকা দিছে, আপনি যাবেন, সমস্যা নেই। একটু ঘুরাই বলবেন না, বা অমুকে 5,000 টাকা দিছে, ভাই আপনি যা পারেন দিয়ে, সমস্যা নেই। বিনা পারিশ্রমিকে কোনো কাজ করা যাবে না, নিজেও অন্যকে দিয়ে কখনো করাবেন না, আর আপনিও কখনো করবেন না। দ্যাটস ইট। এবং স্টিল ফ্রম নাও আপনি একজন ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন। নিজের বায়োতে লিখে রাখবেন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তাহলে আপনি কি ডিজিটাল মার্কেটার, আদারওয়াইজ না। ওকে, দেখেন আমরা এখানে নেক্সটে যাই, পোস্টে যাই। পোস্টে গেলে এখানে অলওয়েজ শেয়ার পোস্ট অন, অলওয়েজ শেয়ার পোস্ট অন স্টোরি। এটা মানে আমরা পোস্ট করলে এটা অটো আপনার ইয়ে হয়ে যাবে, মানে স্টোরিতে চলে যাবে। এটা দিতেও পারি আমরা, নাও দিতে পারি। স্টোরেজ ওগুলো ভালো করে দেখে না, ওগুলো সম্পর্কে অত ডিটেইলি আর আলোচনা করতে যাচ্ছি না। এই যে পেজ সেটআপ, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেটা আমরা ওই যে শুরুতে আসছিলাম, এখানে সব কিন্তু এখানে আছে। এখানে আবার দেখেন বাই ডিফল্টলি এখানে কিন্তু অন্যান্য গুলোও আছে, দেখছেন? তো যেটা আমরা একটা বাটন অনেক জায়গায় পাই, যেটা এখানে আপনার এখানে ইম্পর্টেন্টলি যে বিষয়গুলো আছে এগুলো এখানে চলে আসছে। দেখেন পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেশন, হ্যাঁ, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিটা একটু গুরুত্বপূর্ণ। দেখা যায় যে আপনার আপনার এইখানে আপনি ধরেন 10 জন এমপ্লয়ি কাজ করেন, 10 জনই আপনার পেজে কি আছে, অ্যাক্সেসে আছে। এখন ঝগড়া লাগছে, অমুকে বলছে অমুক এটা করছে, অমুকে বলছে অমুক এটা করেনি।
তখন আমি পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিতে আসলে এটা দেখতে পারবো, আচ্ছা কোন আইডি থেকে এই কাজটা করছে। মানে বুঝে নেই মানে ধরেন আপনার কোন আইডি থেকে কোন এমপ্লয়ি কাজটা করছে, মানে এমপ্লয়ির আইডি ধরে এটা কি দেখা যাবে। আশা করি ক্লিয়ার। জি। আচ্ছা তারপরে এখানে আমরা পেজ সেটআপের পরে এখানে রিলস, আচ্ছা এগুলো আমাদের জন্য খুবই না। অ্যাড পেমেন্টস যেটা, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট কেন, মানে আমরা ওই যে যখন অ্যাড ক্যাম্পেইন করি কি করি, অ্যাড ক্যাম্পেইন করি তখন আমাদেরকে এখানে আমাদের মাস্টার কার্ড অ্যাড করতে হয়। কি করতে হয়, মাস্টার কার্ড অ্যাড করতে হয়। তখন আমরা এখানে এই সেটআপমেন্টটা আমাদেরকে কমপ্লিট করতে হয় যে আমি যে মাস্টার কার্ডকে অ্যাড করবো কোন পার্সপেক্টিভে, এটাকে আমি ইউএস ডলারে করব, আমি ইউএস ডলারে দিলাম ইউএস ইউনাইটেড ইউনাইটেড স্টেটস, টাইম জোনটা যাচ্ছে, Yes. কোনটা দেবো, আমেরিকা, লন্ডন নাকি, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করতে হবে। আপনি যদি বাংলাদেশেই রাখেন তাহলে তো এটা আসবে না, স্বাভাবিক বিষয়। আমরা একটু ইউএসএ টাকে নিয়ে যাই, সিলেক্ট লোকেশন এন্ড কান্ট্রি, কান্ট্রি পেমেন্ট মেথড, লোকেশন হচ্ছে কারেন্সি, ও ওকে। এটা আমার বাংলাদেশে আছে, ইউএসএ আছে, আর কারেন্টের বাংলাদেশে আছে, আমার চেঞ্জ করার দরকার কি। আমার মেইনলি চেঞ্জ করার পর যেটা হচ্ছে কারেন্সি, এই কারেন্সিটা অনেক সময় কি থাকে, বিডিটি থাকে, বুঝছেন। তো যদি ওরকম থাকে আমরা ইউএসএ কারেন্সিতেই রাখবো, তাহলে আমাদের জন্য এটা কি হবে, সুবিধা হবে। আমরা নেক্সটে ক্লিক করে এরপরে আপনার আপনার কি অ্যাড করব সেটা আমরা এখান থেকে পাবো। এটা আমরা যখন অ্যাড ক্যাম্পেইনে যাই তখনও কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হয় সেটআপমেন্ট, তখন হয়তো আমরা এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করব। তারপরে যেহেতু আমাদের ভ্যালিড আলোচনা, দ্যাটস আমরা এটা এখানে করে রাখছি, মাথায় দিয়ে রাখতেছি যে এমন কিছু আসতে পারে ভবিষ্যতে। ক্লিয়ার, ওকে। তো এখানে আপনার আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা আমাদের আছে সেটা আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলে কার্ড নাম্বার অমুক তমুক দিলেই অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি দেদারসে বুস্ট করতে পারবেন, কেউ আপনাকে আর আটকায় রাখতে পারবেন না। আশা করি ক্লিয়ার, হ্যাঁ। জি। তো অ্যাড পেমেন্ট গেল, অ্যাড পেমেন্টের পরে আমাদের এখানে লিঙ্ক অ্যাকাউন্টটা তো দেখছিলাম তাই না, এই আপাতত এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি। আর এখানে নিচের দিকে কিছু বিষয় আছে, টার্মস পলিসি, এগুলো ফেসবুকের পলিসি, পড়লে গুড না পড়লে ভেরি গুড, কারণ এই পলিসি পড়েও কোনো কাজ হয় না, না পড়েও কোনো কাজ হয় না, যেটা সাসপেন্ড করে সেটা করেই। তারপরেও কিছু রুলস রেগুলেশন কি জেনে রাখা ভালো, সেটা আপনারা এখান থেকে একটু পড়ে নিন এক নজরে, যেহেতু আপনার ডিজিটাল মার্কেট বা প্রফেশনাল। আশা করি ক্লিয়ার, পারবেন। জি। এই সেটআপমেন্ট গুলো আগামী ক্লাস পর্যন্ত সবাই আমরা সুন্দরভাবে করে নিয়ে আসবো। এখানে আমরা ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টে টাচ করার চেষ্টা করছি, নর্মালি আমি এত স্লোলি আগাই না, বুঝছেন। আমি চেষ্টা করি যে খুব কি, কিন্তু আমাদের দুইজন স্টুডেন্ট কমপ্লেন দিয়েছে যে আমরা কি, আমার কাছেও মনে হয়েছে গত ক্লাস আমরা ফার্স্ট ইয়ার গেছি, তবে এটা আমাদের ওভারভিউ ছিল, তো আমরা ক্যানভা নিয়ে আরেকটা ক্লাস করবো একদম বিগিন থেকে, ঠিক আছে। আর আমাদের এখানে টোটাল 48টা ক্লাস, তো তো আমাদের রিল্যাক্সে আমরা আগাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। একদম ছোট ছোট পয়েন্ট গুলাতেও আমরা টাচ করবো যাতে করে আমরা খুব ভালোভাবে নিতে পারি, ঠিক আছে। আর কাউকে এখানে মানে আমি এক্সপার্ট ভাববো না, আমি ভাববো সবাই আমরা কি বিগিনিং পয়েন্টে আছি, তাহলে আমরা হয়তো খুব বেশি নিতে পারবো। আমরা বিগিনিং থেকে শুরু করে মাঝামাঝি পর্যায়ে এবং শেষের দিকে গিয়ে আমরা দৌড়াবো, জি। শুরুটা আমাদের ফান্ডামেন্টালটা খুব স্ট্রংলি আমরা আগাই ইনশাআল্লাহ, ঠিক আছে। আগামী ক্লাস পর্যন্ত তাহলে এই ওভারভিউতে এসে আমরা হয়তো খুব বেশি এখানে আমরা চেঞ্জ আনতে পারবো না,
এখানে যতটুক চেঞ্জ আসছে একটুক চেঞ্জে আমরা আগামী ক্লাস পর্যন্ত নিয়ে আসবো, ক্লিয়ার? আর টাইপিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য। যদি আপনি গ্রাফিক্সে থাকেন তাহলে হয়তো বলতাম যে না ঠিক আছে, আপনার গ্রাফিক্সের অত গুরুত্বপূর্ণ না। আর ডিজিটাল মার্কেটার যারা, তাদেরকে প্রচুর লেখালেখি করতে হবে, ঠিক আছে? আর একজন আইটি এক্সপার্ট হিসেবে আপনার টাইপিং এ অবশ্যই ভালো একটা স্পিড থাকা জরুরি। তা আমাদের নেক্সট ক্লাসে আমি টাইপিংটা অবশ্যই অবশ্যই প্রথম বিগিনিং এ আমি দেখব যে আপনাদের স্পিডটা কত করছেন। আব্দুল্লাহ স্যারের স্পিড কত এখন? এই তো 15-16-17 মতো। তাহলে নেক্সট ক্লাসের মধ্যে যেন 20 চলে আসে, ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে রিপোর্ট হচ্ছে না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আর আপনার আপনার কত? আপনিও চেষ্টা করবেন। আপনারটা আমি দেখবো এখন। আপনি যেহেতু বলতে পারতেছেন না, তাহলে দেখবো।